হাঁস যে বাঙালির জীবনে এত গুরুত্বপূর্ণ প্রাণী এটা আমার জানা ছিল না। যাই হোক, বাংলাদেশ এখন হাঁসময়, চারিদিকে শুধু হাঁস নিয়ে হইচই, হাঁস নিয়ে আলোচনা। তো এইটা দেখতে দেখতে আমার জীবনের দুটো হাঁস বিষয়ক গল্প মনে পড়ে গেল। প্রথম গল্পটা হচ্ছে 2015 সাল থেকে একটানা 4.5 বছর আমি মেহেরপুরে ছিলাম। মেহেরপুরের গাংনীতে ছিলাম পেশাগত কারণে, মানে চাকরির কারণে। আমার অফিস ছিল ওখানে। তো মেহেরপুর কিন্তু যশোরের থেকেও শুকনো এলাকা, মানে যশোরের নদী নালায় যেরকম শুকনো সময় জল থাকে না, মেহেরপুরেও তাই একই রকম, বরঞ্চ মেহেরপুর আরও শুকনো এলাকা। তো মেহেরপুরে কিন্তু চমৎকার ফল হয়, প্রচুর আম হয়, প্রচুর লিচু হয়, প্রচুর সবজি উৎপাদন হয়। পাশাপাশি মেহেরপুরে আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে প্রচুর হাঁস পোষা হয় সেখানে। প্রায় বাড়িতে হাঁস আছে এবং এই হাঁসের বড় অংশটা হচ্ছে রাজহাঁস। মেহেরপুরের রাস্তাঘাটে কিন্তু রাজহাঁস দেখা যায়। তো এই রাজহাঁস দেখে এবং রাজহাঁসের মাংসের গল্প শুনে হঠাৎ আমার মনে হলো যে হ্যাঁ, রাজহাঁস তাহলে খেয়ে দেখা যেতে পারে। কিন্তু আমি ছোটবেলা থেকে কিন্তু হাঁসের মাংস খেতে পারি না। তো আমার এক কলিগ ছিলেন, ইঞ্জিনিয়ার ফজলুল হক। উনি আসলে ওই এলজিডি থেকে রিটায়ার্ড করা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওনার বাড়ি মেহেরপুর শহরে। ফজলু ভাই অত্যন্ত অমায়িক মানুষ এবং কলিগের বাইরেও ফজলু ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। অনেকের সাথেই তৈরি হয়েছিল, তার ভিতরে ফজলু ভাই একজন। তো যাই হোক, ফজলু ভাইকে একদিন বললাম যে ভাই তাহলে আমাকে দুটো রাজহাঁস কিনে দেন। তো ফজলু ভাই আসলে মানে ব্যাপক পরিচিত ছিল, কোথায় কার বাড়িতে ভালো রাজহাঁস পাওয়া যাবে, কোথায় কার বাড়িতে ভালো মুরগি পাওয়া যাবে সে জানতো। যাই হোক, হঠাৎ করে একদিন বৃহস্পতিবার ফজলু ভাইকে সকালে বললাম যে ভাই আজকে তো যশোরে যাব, তা দুটো রাজহাঁস কিনে দেন। ফজলু ভাই দেখে দেখে বেস্ট কোয়ালিটির দুটো রাজহাঁস কিনে দিলেন। আমি রাজহাঁস নিয়ে বাড়িতে এলাম, যশোরে এলাম। যথারীতি পরের দিন শুক্রবারে রাজহাঁস রান্না করা হলো এবং যথারীতি আমি সেই রাজহাঁস খেতে পারলাম না। কারণ এটা আমার সম্ভবত একটা সাইকোলজিক্যাল সমস্যা। আমি খাসি এবং মুরগির বাইরে কোনো মাংস খেতে পারি না। এবং আমার দেখা দেখি আমার ছেলেও সে মাংস খেলো না। মানে ও ভাবলো যে এটা বাবা যেহেতু খাচ্ছে না, সামথিং ইজ রং। যাই হোক, পরবর্তীতে সেই মাংস আমার ওয়াইফ এবং তার দেবররা মিলে শেষ করেছে, দুটো বড় বড় রাজহাঁস। তো রাজহাঁস আমার খাওয়া হলো না। আর একটা ঘটনা আছে, গত ডিসেম্বরে, মানে 2024 সালের ডিসেম্বরে আমাদের কিছু বন্ধু বান্ধব মিলে তারা সিদ্ধান্ত নিল যে হাঁসের মাংসর সাথে ছিটে রুটি খাবে। আমরা প্রতিদিন সন্ধ্যায় একটা গ্রুপে আড্ডায় বসি। এই আড্ডার লোকজন সিদ্ধান্ত নিল যে ছিটে রুটি আর হাঁসের মাংস খাওয়া হবে। তো আমি যথারীতি ঘোষণা দিলাম যে ভাই তোমরা হাঁসের মাংস আর ছিটে রুটি খাও, কিন্তু আমি মুরগির মাংস আর ছিটে রুটি খাবো। কারণ হাঁসের মাংস আমি খেতে পারি না, রান্না যেরকমই হোক না কেন আমার গলা দিয়ে এটা নামে না। তো আমার কারণে সবাই আবার সিদ্ধান্ত নিল তাহলে থাক, তা ওই হাঁসের মাংস খাওয়ার দরকার নেই, আমরা সবাই মুরগির মাংস আর সিটে রুটি খাবো। এবং যথারীতি মুরগির মাংস আর সিটে রুটি দিয়েই সেই পর্ব শেষ করা হলো। অর্থাৎ এই হাঁসের মাংস আসলে আমার আর খাওয়া হলো না, বোধহয় আর কোনোদিন খাওয়াও হবে না। যাই হোক, যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা মজা করে হাঁসের মাংস খান। দোয়া করি সবাই যাতে, আশীর্বাদ করি সবাই যাতে সেটা খেতে পারে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবং এই আমার হাঁসের মাংস খেতে পারা না পারার সাথে অন্য কারোর হাঁসের মাংস খাওয়ার এই গল্পের কোনো মিল নেই। মানে আমি ডিসক্লেমার দিচ্ছি যে এই আমার এই গল্পের সাথে অন্য কোনো গল্প রিলেট করতে যাবে না। নিতান্তই এই হাঁসের মাংসের হাইপ দেখে আমার মনে হয়েছে যে কিছু বলা দরকার, বললাম। ধন্যবাদ সবাইকে।